কিভাবে স্ত্রীকে নেককার হিসাবে গড়ে তুলবেন চলুন জেনে নেই। নাম্বার 1, তাকে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের জন্য উৎসাহিত করবে। নাম্বার 2, কোরআন তেলাওয়াতের ব্যাপারে যত্ন নেওয়ার তাকিদ দেবে। নাম্বার 3, প্রতিটি কাজের মাসনুন দোয়া, সকাল সন্ধ্যা ও নামাজের পরের আজকারগুলো আদায়ের ব্যাপারে যত্ন নেওয়ার তাকিদ দেবে। নাম্বার 4, তাকে দান সাদাকা করার প্রতি উৎসাহিত করবে। নাম্বার 5, বিভিন্ন উপকারী দ্বীনি ও ইসলামী বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করবে। নাম্বার 6, ঈমান ও আমলের প্রতি উৎসাহিত প্রদানকারী বিভিন্ন লেকচার ও আলোচনা শোনাবে এবং তা শোনার প্রতি উদ্বুদ্ধ করবে। নাম্বার 7, তাকে নেককার ও উত্তম সঙ্গী নির্বাচন করে দিতে হবে, যার সাথে সে বসবে, অবসর সময়ে উত্তম উত্তম কথা বলবে এবং একসাথে হাঁটতে বের হবে। নাম্বার 8, তাকে খারাপ ও অকল্যাণকর বিষয় থেকে ফিরিয়ে রাখতে হবে এবং এগুলো আসার সকল পথ বন্ধ করে দেবে। তাকে খারাপ মানুষের সাথে মিশতে দেবে না, খারাপ জায়গায় যেতে দেবে না। একজন নেককার স্ত্রী তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ। তবে একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টি কাজ সঠিকভাবে করতে না পারবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, রমজান মাসের রোজা। নাম্বার 3, নিজের লজ্জাস্থানের হেফাজত। নাম্বার 4, আল্লাহর বিধান অনুযায়ী পরিপূর্ণ পর্দা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে, সে নিজের ইচ্ছা অনুযায়ী জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।